হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও তো অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুর 11টা থেকে। তো এখন রান্না করছি, রান্না বসেছি। তো ভাবলাম কি এটা ছোটো মোটো তোমাদের সঙ্গে ভিডিও দিই, কেন প্রায় 8 দিন থেকে কোনো ভিডিও দিচ্ছি না। কালী পূজার পর থেকে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সবাই কেমন আছে অবশ্যই বলবে কমেন্ট করে। আর সবার সরস্বতী পূজা কেমন গেল? আর আমার সরস্বতী পূজাতে আমি কিছুই করতে পারিনি, কেন মেয়ের শরীর একদমই ভালো ছিল না। মানে মেয়ে একদম অসুস্থ হয়েছিল, মেয়ের একদম পেট ব্যথা, বমি হচ্ছিল, পায়খানা হয়ে গেছিলো। তার জন্য মানে সরস্বতী পুজোর দিনে ওগুলো তারপর রাত থেকে ওর এরকম হয়েছিল, তার জন্য কিছু করতে পারিনি, কোনো ভিডিও পোস্ট করিনি। ভাবলাম কি আজকে দিই, কিন্তু আজকে তোমাকে কিছু বলার আছে, তার জন্য আজকে ভিডিওটা আমি মানে দিলাম। তো আজকেও দিতাম না আমি। চলো তো মানতে থাকলাম। এদিকে আমি গ্যাসে রান্না বসি, ভাত হয়ে গেছে, মাছ ভাজছি। এই হচ্ছে মাছ। তো মাছগুলো অনেক ছোট ছোট নিয়ে এসছে, কেন আমি বাজার যাইনি, মাছের ছেলেকে বাজার পাঠিয়েছিলাম। তো অনেক ছোট ছোট মাছ নিয়ে চলে এসেছে, কিছুটা এখানেও আছে, কিন্তু এগুলো মাছ আমার পছন্দ না, তার জন্য নিয়ে এসছে। তার কী করো, কিছু করা। মাছটাকে উল্টে দিলাম, মানে একদিকে হয়ে গেছে। আর আজকে এদিকে তো ভাত হয়ে গেছে, তরকারিটা করবো। তো মাছ আলু দিয়ে ঝোল করবো শুধু, আর কিছু করবো না, কেন আজকে হচ্ছে শুক্রবার। তো কালকে তো শনিবার হয়ে যাবে, কালকে আবার খেতে পাবো না, তার জন্য ভাবলাম কি আজকে খেয়ে নিই। আর মেয়ের তো আজকে স্কুল ছুটি, মানে শুক্রবারে ওর স্কুল ছুটি থাকে, তার জন্য আজকে স্কুল ছুটি। তো মানে আমাদের সরস্বতী পূজা হয়ে মানে দুদিন পর এখানে বাচ্চাদের খেলা হয়, তার জন্য ওখানে নাম লেখাতে গেছে ও। এদিকে আমি বাড়িতে রান্না করছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলার আছে, তো আমি বলছি, কিন্তু এখন বলবো না, কিছুক্ষণ পরে বলছি। তো অনেক ভালো লাগছে আমার, মানে এত ভালো লাগছে কি বলার কথা না। আমার থেকে তো অনেক ভালো লাগছে, মানে সবাই তো অনেক এগিয়ে গেছে, কিন্তু আমার এই পুরোটা অনেক ভালো। তো আমি তরকারি করো, তখন তোমাদের সঙ্গে আসছি, বা তরকারি আগেও তোমাদের সঙ্গে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, সবটা মাছ ভেজে নিয়েছি। আর এদিকে তরকারিতে জলও দিয়ে দিয়েছি, শুধু তরকারিটা ফুলে মাছটা দিয়ে দিব। তরকারি হলে কি বলে তরকারিটা নামিয়ে এদিকে জলও চলে এসেছে, জল কাপড় কাচতে হবে, মেয়ের কাপড় ডুবাবা আছে। জল চলে এসেছে। ঠিক আছে, আমি কাপড়টি খেয়েছিলি, কেন মেয়ে আজকে সকাল সকাল চান করে নিয়েছিল, তো ওর কাপড়গুলো সব সারাপে ডুবাবা আছে। মেয়ের কাপড়টি খেঁচে টেছে, তখন তরকারিটা দিয়ে মাছ ছেড়ে দেবো, তরকারিটাও হয়ে যাবে। দিয়ে আমার কাজ শেষ, নিয়ে চান টান করে দেবো, খেয়ে নেবো, তখন তোমাদেরকে আমার খুশির খবরটা বলবো। চলো আমি আসি পরে। তো আমার চান টান করা কমপ্লিট, চান টান সব কিছু হয়ে গেছে, একদম রান্না টান্না করে একদম কাপড় টাপড় খেঁচে টেছে চান টান করে তখন তোমাদের সঙ্গে এসি। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, খাবারটা আর খেয়ে তখন তোমাদেরকে আমি আসি বলতে। আর মেয়ে গেছে, মেয়ে এখনো আসেনি, জলটা মনে ভেঙে গেছে। মেয়ে গেছে তখন গেছে, আর এখনো মেয়ে আসেনি বাড়ি। আর চলো আমি খাবারটা খেয়ে তখন আসি। খাওয়া দাওয়া করে একটু বাইরে থেকে ঘুরে আসলাম, না খাওয়া দাওয়া উঠে বাইরে থেকে একটু ঘুরে এসে আবার ঘুমিয়ে গেছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি, ঘুম পাচ্ছিল অনেক, তো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে কিছুক্ষণ উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, ঝাঁটা বিকালের যত কাজ সব কিছু করে নিয়েছি। আর তখন দেখে ভাবলাম খাওয়া দাওয়া করে উঠে তখন আবার ভিডিওটা করবো, কিন্তু করতে পারলাম না, বললাম যে ঘুমিয়ে গেছিলাম তার জন্য। তো আমার খুশির খবর কী ছিল তার জন্য এটা বলে দিই। আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে কালকে পূর্ণ হয়ে গেছিলো 1K সাবস্ক্রাইব, আর আজকে হয়ে গেছে 1200, মানে আজকে থেকে 1200 পূর্ণ হয়ে গেছে সাবস্ক্রাইব। তো এতটা ভালোবাসার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এভাবে আমি জানছি না, এভাবে সাপোর্ট করে যে এভাবে পাশে থেকো। আর আশা করি সবাই
আর আরও কিছু আগিয়ে নিয়ে যাবা, কেন শুধু আমার সাবস্ক্রাইবটাই বেড়েছে, বাকি ওচিং ঘন্টাটা বাড়িনি। বলেছিলাম এর আগে ওচিং ঘন্টা আমার কমে যায়, তো ওরকমই হচ্ছে এখন, শুধু সাবস্ক্রাইবটাই বেড়েছে, বাস কিছু হয়নি। তো কিসের জন্য হচ্ছে না হচ্ছে, তো অনেক দিদিভাইকে বলেছিলাম এলপিতে, তো ওরা বলেছিল কি আমি ভিডিও পোস্ট করছি না, তার জন্য ওচিং ঘন্টাটা কেটে যাচ্ছে। তবুও আমি ভিডিও পোস্ট করি, তাও কেটে যায়। তো জানছি না, যা হোক, ওর বাবা যখন বাড়ি আসবে তখন মোবাইলটা ও দেখবে কী জন্য হচ্ছে না হচ্ছে, মানে অতটা আমি তো আর জানছি না। তো ঠিক আছে, আমি মুখ টুক ধুয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। চা না খেলে আমার মনটা ভালো হবে না, মানে ঘুমিয়ে উঠেছি, কেমন লাগছে মুখটা, খালি হাঁপিয়ে আসছে মুখ থেকে। তো আমি আজকে অনেক খুশি, কিছু করার নাই, অনেকে মানে 1200 সাবস্ক্রাইব হয়ে গেছে, বাস এটাই। তো এইভাবে সবাই সাপোর্ট করে যে, আর পাশে থেকেও এখন আছে। সন্ধ্যা পরে তো বাড়ি এসে একটু ওর খেয়াল নাই, এখন তো আসলাম করছে। দুপুরে ওষুধ খাসনি? তাহলে খা, এক টাইম খাবি না, তো হাতে ভালো হবে। ঢাল কিছুটা আরো। হ্যাঁ হয়েছে, এত কাশি হয়েছে কি না, কাশির ওষুধ খাট্টা হয়, আর ওষুধ অ্যাক্সিডেন্টে যাচ্ছে। মানে কাশি এত হয়েছে, রাত্রে এত কাশবে কি, কাশতে কাশতে দম টম আটকে দিচ্ছে, তবুও ওষুধটা খেয়াল মনে করে খাই না, মানে আমি যখন খাবো তখন। আর ওদিন আমার কত টাকার ওষুধ আনতে হয়েছে, কিন্তু একটা ওষুধ খাইনি ঠিক মতন। রাত্রে খাচ্ছে তো দিনে খাচ্ছে না, দিনে খাচ্ছে তো রাত্রে খাচ্ছে না, এগুলোর কথা। চলো হয়েছে, চল বেগলে আর যা। বলবি কি কাকিমা পড়িয়ে দাও, কি বলে আমি খেলাটার নাম দেয়নি, এমনি বলবি। আর কি বলবি, তো এইগুলোই বলবি। যা যা, কাকিমা আমি খেলাটার নাম দেয়নি, তো আমাকে পড়িয়ে দাও। অনেক কি, যতক্ষণ পড়ে ততক্ষণ পড়াবি। ও চলো ফেভার, আমি দিব সন্ধ্যা টন্ধা দিয়ে, তখন চাটা খাবো। কোথায়? চল যা। টাটা। তো এদিকে পড়ে গেছে সন্ধ্যা, এখন আমি সন্ধ্যা টন্ধা দিয়ে দেবো, দিয়ে চাটা খাবো। গুলোর জন্য এই দেখাচ্ছে।